ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। ঈশ্বরীয় জ্ঞানের এই দিব্য মুক্ত আমি নিজের মনে ধারণ করে নিয়েছি। এটাই হলো পরম শাশ্বত সত্য। এক পরম পিতা পরমাত্মা ছাড়া এই বিশ্বে কোনো প্রাণী নিজের নয়। এক পরমাত্মাই অবিনাশী চৈতন্য শক্তি, যিনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রত্যেক জন্ম আমার সঙ্গে থাকেন। আমি এই পরম পবিত্র, পরম পূজ্য, পরম শক্তি সন্তান, যাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে যোগী, তপস্বী, সন্ন্যাসী, মাহাত্মা, ঋষি মুনি সবাই ঘোর তপস্যা করছেন। তারা ভগবানকে খুঁজে চলেছে, আর আমরা তাকে পেয়ে গেছি। আমি পবিত্র আত্মা, সেই পরম পবিত্রতার সাগরের সন্তান। পবিত্রতা আমি আত্মার নিজ গুণ। পবিত্রতাই হলো আমার সংস্কার। শ্রেষ্ঠ এবং শুদ্ধ সংস্কারের দ্বারাই আমি আত্মা ভবিষ্যৎ সংসারের দেব আত্মা হব। দুনিয়াতে লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষক বা বৈজ্ঞানিক হওয়ার পুরুষার্থ করছে, কিন্তু আমরা হলাম ভাগ্যবিধাতা ভগবানের বাচ্চা। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মানুষ থেকে দেবতা হওয়ার পুরুষার্থ করছি। পরম পিতা, পরম আত্মা, পরম পিতা, পরম আত্মা, শিব বাবার শরণ করো, শিব বাবার শরণ করো। জ্ঞান শান্তি শুদ্ধতায়, জ্ঞান শান্তি শুদ্ধতায় দেহ অভিমান দূর করো, দেহ অভিমান দূর করো। আমার এখন এই স্মরণে এসছে যে যখন আমি আত্মা শিব বাবার কাছে পরম ধামে ছিলাম, তখন আমি সম্পূর্ণ পবিত্র ছিলাম। যখন আমি আত্মা এই সৃষ্টিতে অবতরিত হলাম, তখনও আমি সম্পূর্ণ পবিত্র হয়ে এসেছিলাম। আমি দেব আত্মা রূপে
এই ধরাতে জন্ম নিয়েছিলাম, তখন এক ধর্ম, এক রাজ্যের সংস্কারী আমি আত্মার নিঃসংস্কার ছিল। আমার কারো সাথে কোনো বন্ধন ছিল না। আমি আত্মা অতি পবিত্র ছিলাম, কিন্তু ধীরে ধীরে দেহের প্রতি আকর্ষণ বাড়তে লাগল। আমার পবিত্রতার শক্তি কম হয়ে গেল। এখন আমি আত্মাকে পুনরায় পবিত্র করার জন্য ভগবান স্বয়ং এসেছেন। বাপ-দাদা চাইছেন যে আমার প্রত্যেক বাচ্চা যেন সর্বদা স্বরাজ্য অধিকারী হয়ে থাকে, নিজের মন, বুদ্ধি তথা সংস্কারের মালিক হয়ে থাকে। বাপ-দাদার আজ্ঞা মাথার উপর রেখে আমি আত্মা স্বরাজ্যের ধর্ম এবং ধারণার উপর চলছি। সংকল্প বা স্বপ্ন মাত্র, অপবিত্রতা বা অন্য কোনো সংকল্প নেই, কেননা আমি ভগবানকে নিজের সাথী বানিয়েছি। বাপ দাদাও আমাদের বাচ্চাদের সাথে এই প্রতিজ্ঞা করেছেন যে সাথে থাকবেন, সাথে বাড়ি ফিরে যাবেন, আর পুনরায় সত্যযুগের রাজধানীতে সাথে করে আসবেন। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।